আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের একটা নতুন টপিকস নিয়ে আসছি। সেই টপিকসটা হলো পান্তাভাত। দারুণ জিনিস না? ছোটোকালে আমরা কবিতা পড়েছি, তারপরের প্রজন্মের লোকজন সেই কবিতাটা পড়েছে এবং শুনেছে। এখন ওই কবিতা আছে কিনা জানি না। সেই কবিতাটা কি? ওই বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। পান্তা ভাতের তাহলে প্রচলন আছে। গ্রাম বাংলায় আমরা দেখেছি, গ্রামে যখন আমরা ছুটিতে গিয়েছি, কত বছর আগে, মোর দ্যান 25 তো হবেই। গ্রামে গিয়েছি, দেখা গেল যে রাস্তাঘাটে হেঁটেছি, দেখা গেল যে ওই মাটির সেই বাসন বা প্লেটের ভিতরে পান্তা ভাত, সাথে একটা কাঁচামরিচ, সাথে একটু পেঁয়াজ, এই তো খাবার। আচ্ছা, মূল পর্বে আসি। তাহলে পান্তা ভাতের বিষয়টা আলাপ করি। পান্তা ভাতটা তো এখন অনেকেই খায়, গ্রামেও খায়, শহরেও মানুষ শখের বসে খায়। পান্তা ভাতের দারুণ একটা উপকার আছে। পান্তা ভাত সম্পর্কে আমরা একটু জানি। রাতে খাবার যেটা থাকে, আমরা একটু পানি দিয়ে রাখি, পানি দিলেই সকালবেলা যে খাবারটা হয় এটাই পান্তা, পানিযুক্ত ভাত, এই জন্য পান্তা ভাত। আসুন, বৈশাখী মেলা তো পান্তা ভাত খায়, পেঁয়াজ একটা খায়, রসুন দুইটা খায়, পেঁয়াজ খায়, কাঁচামরিচ খায়, সাথে ইলিশ মাছ খায়। আসুন, এটার সাংঘাতিক পান্তা ভাতের গুণাবলী রয়েছে বা রোল অফ অ্যাক্টিভিটি রয়েছে আমাদের হিউম্যান বডিতে। সেটা কি? যখনই সকালবেলা ভাতটা দেখবেন, তখন দেখবেন যে ওখানে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ওর তার প্লেটা করে, ফলশ্রুতিতে কী হয়, হালকা একটু ফেনার মতো উঠে, ভাতটা একটু নরম হয়ে যায়। এইটা হজমের জন্য দারুণ কাজ করে, নাম্বার 1। নাম্বার 2 হলো পানি দেওয়া ভাতটা সকালবেলা খুব আরাম লাগে। কেন আরাম লাগে? ওই যে ঠান্ডা, নাভিটা বা পেটটা শান্ত থাকে, ঠান্ডা থাকে। নাম্বার 3, ওর ভিতরে যে এনজাইমটা কাজ করে, যে আবার নরম করে ফেলতেছে, ও গিয়ে আপনার যারা গ্যাস্ট্রিকের রুগী আছে তাদের জন্য চমৎকার কাজ করে। আপনি 21 দিন খাবেন, গ্যাস্ট্রিক মামা নাই, গ্যাস্ট্রিক মামা বিদায় গেল। এটা পরবর্তীতে এটা একটা ফার্মেন্টেশন প্রসেস। এই ফার্মেন্টেশন প্রসেসের কারণে এখানে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়েট হয়, যা আমার দেহকোষকে ভালো রাখে, দেহকোষকে শক্তিশালী রাখে। এবার আসেন, পান্তা ভাতের সাথে আমরা কি খাই সাধারণত, কি খাওয়া উচিত, কি খাচ্ছে এখন? পান্তা ভাতের সাথে খাচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ হলো অ্যান্টি এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো। আচ্ছা, এটা হজমে আমাদের হেল্প করতেছে। কাঁচামরিচ দিতেছেন, কাঁচামরিচটা তো আমরাও সবাই জানি। কাঁচামরিচটা কি? কাঁচামরিচটা হলো ভিটামিন সি। আর কি রয়েছে ওখানে? ও আমার মেটাবলিজমে গিয়ে হেল্প করতেছে, আর আমার শরীরের ভিতরে যে ফ্যাট আছে, ফ্যাটকে বার্ন করতেছে। তাহলে কাঁচামরিচ শেষ হয়ে গেল। আপনি একটু লেবু দেন, তাহলে ভিটামিন সি হইল, স্করবিক অ্যাসিড, ও আমার ত্বকের জন্য কাজ করতেছে। একটু সরিষার তেল দেন, সরিষার তেল হইল গিয়ে আমার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতেছে, আমার হজমে কাজ করতেছে। আর মূলত হইল কি, এটা একটা লিপিড। এরপরে আসেন, ডিম ভাজি দিয়ে এখন কেউ খাচ্ছে, এটা ডিম ভাজি করে খেয়ে ফেলতেছে। তাহলে ডিম মানে কি? ডিম মানে হইলো গরিবের প্রোটিন। গরিবের প্রোটিন কি? ডিম ভাজা। তাহলে ডিম ভাজা দিয়ে খেলেন, ডিম ভাজা দিয়ে খেলে তো খুব ভালো লাগবে, তাই না? সুগন্ধও তো আছে, তাই না? আমার আপনার দেহের সুরক্ষার জন্য প্রতিদিন যদি আপনি পান্তা ভাত খান, অথবা আপনি মাসে যদি অন্তত 15 দিন পান্তা ভাত খান সকালবেলা, তাহলে আপনার পেটে পীড়া থাকবে না, হজম শক্তি ভালো থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, ব্রেনটা ঠান্ডা থাকবে, গ্যাস্ট্রিক মামা চলে যাবে। ঠিক আছে? তাহলে পান্তা ভাত হোক আমার আর আপনার খাদ্য তালিকার। প্রতিদিন যদি নাও হয়, অন্তত মাসে 10 দিন খাওয়ার চেষ্টা করি। কিন্তু কারা খাবেন না? তারা খাবেন না
ডায়াবেটিসের সমস্যা আছে, কারণ খুব দ্রুত হজম হয়ে যায়, যার কারণে খুব দ্রুত কার্বোহাইড্রেট পাবে। কার্বোহাইড্রেট তো আমার জন্য বিপদ, যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য। অতএব যারা ডায়াবেটিসের রুগী আর যাদের কিডনিতে সমস্যা আছে তারা পান্তা ভাতকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।